এবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে ডেফিনেশন ইউজে করার চেষ্টা করবো। দেখো, তাহলে সবার আগে বলি যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা এটা পেয়েছিলাম, এটা ডেফিনেশন হচ্ছে এরকম: 1/2 pi ইন্টিগ্রেশন সিগমা মাইনাস আয়োটা ইনফিনিটি সিগমা প্লাস আয়োটা ইনফিনিটি এফ অফ এস ই টু দি পাওয়ার এস টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল মাইনাস এস টি, এখানে ই টু দি পাওয়ার এস টি ডি এস। ওকে, এটা অ্যাকচুয়ালি কিছুই নয়, এটা এফ অফ টিটাকে বের করে দেবে। তো এটা অ্যাকচুয়ালি এফ অফ টিটাকে বের করে দেবে। সো দিস ইজ দ্য ডেফিনেশন। ওকে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। খেয়াল করে দেখো, আচ্ছা এখানে টিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, হ্যাঁ। খেয়াল করে দেখো যে এটা কি, এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন না, কমপ্লেক্স প্লেনের উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাই তো? ইন্টিগ্রেশনটার ফাংশন হচ্ছে এইটা, তাহলে এই জিনিসটার, ধরো এইটার ইন্টিগ্রেশন হচ্ছে, আর এই জিনিসটা কি, যে এফ অফ এস যা আছে তার সাথে ই টু দি পাওয়ার এস টি গুণ করো, তারপর তার কমপ্লেক্স ইন্টিগ্রেশন হচ্ছে। কমপ্লেক্স ইন্টিগ্রেশন সিগমা মাইনাস আয়োটা এপসাইলন, ধরো অনেক, মানে এটা কি রকম টাইপের সিগমা, ধরো এই লেভেলে আছে, তো এটা এপসাইলন তো আমি আঁকতে পারবো না, ধরো আর আর মাইনাস আর অব্দি ধরো আঁকছি আমি, মানে প্লাস আই আর মাইনাস আই আর অব্দি আঁকছি। তো এটা এরকম টাইপের বিশাল বড় সাইজ একটা ইন্টিগ্রেশন, মানে বলতে পারো ইন আ সেন্স পুরো স্পেসের উপর, পুরো দুটি প্লেনের উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে। হুম তো এখন এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু ইন ম্যাক্সিমাম, ইন জেনারেল জিরো হয়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো ক্লোজড ইন্টিগ্রেশন জিরো হয়ে যায়। বাট যদি কোনো পোল থেকে যায় কোথাও, তাহলে সেই পোলের জন্য রেসিডিউ পেয়ে যাবো আমি, রাইট? তাহলে যেটা হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বা এটা যদি এরকম ভাবে লিখি যে এটা 1/2 pi আর এই যে ইন্টিগ্রেশনটা দেখছো, এটার ভ্যালু কি হবে, এটা, এটার ভ্যালু হবে যেটা, সেটা হলো কি, যদি জেনারেল ভাবো যে পোলস আছে বা সিঙ্গুলারিটি আছে, তাহলে সাম ওভার অল দ্য রেসিডিউস, 2 pi ইন্টু সাম ওভার অল দ্য রেসিডিউস, কমপ্লেক্সটাতে আমি বলেছিলাম যে বি এ বি বি প্রত্যেকটা সাম, তাহলে 2 pi কেটে গেল ওই ইন্টিগ্রেশনটা করার পরে, আর পড়ে রইলো শুধুমাত্র সাম ওভার রেসিডিউস। ওকে, তাহলে সাম ওভার রেসিডিউস। ওকে, তাহলে বাট রেসিডিউস কার, এফ অফ এস এর কি, না এফ অফ এস এর না, এফ অফ এস ইন্টু ই টু দি পাওয়ার এস টি। তার মানে যে ফাংশন দেওয়া থাকবে তার সাথে ই টু দি পাওয়ার এস টি গুণ করো, তারপরে সেটা রেসিডিউ গুলো বের করে নাও এন্ড সাম ওভার অল দিস এন্ড ইউ উইল গেট দ্য ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্যাট পার্টিকুলার ফাংশন। ডান, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে ভেরিফাই করি যে দেখো, ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস অফ, যদি আমি এটা বের করতে বলি 1/s+a, আমরা জেনারেলি কি জানি, আমি ডেফিনেশন ইউজ না করে যদি করি, তাহলে আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি, এটা হচ্ছে কত, 1/s - a, তাহলে মাইনাস এটি হলে 1/s+a হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু হবে, আমরা আন্দাজ করতে পারছি এটা, রাইট? ভেরিফাই করছি ডেফিনেশন ইউজ করে কি আদৌ এটা আসছে। তো ডেফিনেশন যদি আমি ইউজ করতে চাই, রাইট, ডেফিনেশন ইউজ করলে কি করতে হবে, কার রেসিডিউ নিতে হবে, সাম ওভার রেসিডিউস। কিন্তু কার রেসিডিউস, এটার না, এটার সাথে এটা গুণ করো, তারপর তারপরে যে ফাংশনটা পড়ে এলো সেটা রেসিডিউ, তাহলে ফাংশনটা এখন আমার কাছে কি রইলো, যার কমপ্লেক্স ইন্টিগ্রেশন করতে হবে, এটা, এটা পোল কোথায়, এস ইকুয়ালস টু মাইনাস এ তে পোল, রাইট? এস ইকুয়াল টু মাইনাস এ বসালে, এস ইকুয়ালস টু মাইনাস এ বসালে কি হবে না, এটা নিচে জিরো হয়ে যাচ্ছে, তাহলে
ডাইভার্জ করে যাচ্ছে, তো পোল হচ্ছে এখানে, রাইট? তাহলে রেসিডিউ কি হবে? এখানে পোলের অর্ডার কত? 1, ঠিক আছে? পোলের অর্ডার কত? 1। তাহলে আর এটা অ্যানালাইটিক, রাইট? তাহলে এটা 1 মানে 0 প্লাস 1 লিখতে পারি, মানে n এর ভ্যালু 0। তো রেসিডিউ কি হবে? f 0, এখানে পোল হচ্ছে অ্যাট মাইনাস a ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। অ্যানালিটিক ফাংশন এখানে e টু দি পাওয়ার, তাহলে s এর জায়গায় মাইনাস a, এটা বাই 1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস a হচ্ছে রেসিডিউ। একটাই রেসিডিউ, একটাই পোল, একটাই রেসিডিউ। তাহলে এখানে আমি জাস্ট নর্মালি বলতে পারছি ডেফিনেশন ইউজ করে যে এটা সাম ওভার রেসিডিউস। সাম ওভার রেসিডিউস মানে এখানে একটা রেসিডিউ আছে এবং সেটাকে কত পেলাম? e টু দি পাওয়ার মাইনাস এটি। তো দেখো আমি ডেফিনেশন থেকেও পেয়ে গেলাম আর এটা নর্মালিও পেয়েছিলাম, তো ভেরিফাই হয়ে গেল। তো সাম ওভার রেসিডিউস করে দেবো কার? এফএস ইনটু ই টু দি পাওয়ার এসটি, রাইট?